আসসালামু আলাইকুম। এবছরে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলোর মধ্যে পদ্মা ব্রিজ অন্যতম। তো আজকে আমরা এই পদ্মা ব্রিজ প্যারাগ্রাফটি আজকে আমরা শিখব এবং এই প্যারাগ্রাফটির বাংলা অনুবাদ সহ আমি পড়িয়ে দেব। এবং যারা প্রিন্ট করে, আমি বিশেষ করে যাদের বলবো যারা প্রিন্ট করে এই পদ্মা ব্রিজ এই প্যারাগ্রাফটি যাদের ভালো লাগবে, যারা এখান থেকে পড়তে চায় তাদের আমি কমেন্ট বক্সে এটার একটা পিডিএফ ফাইল দিয়ে রাখবো। তো যাদের প্রয়োজন হয় তারা ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করেও পরবর্তীতে তারা নিজেরা পড়তে পারবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা শুরু করি। প্রথমেই পদ্মা ব্রিজ সম্পর্কে আমরা একটু পড়ে নিই। তো পদ্মা ব্রিজ প্যারাগ্রাফটি এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখি আমাদের পদ্মা ব্রিজ সম্পর্কে আমরা প্যারাগ্রাফে কী বলা আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য পদ্মা ব্রিজ ইজ ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্টস অফ বাংলাদেশ। পদ্মা ব্রিজটা অবশ্যই আমরা জানি যে এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। সো ইটস এ মাল্টিপারপাস। আমরা জানি মাল্টিপারপাস শব্দের অর্থ হচ্ছে বহুমুখী রোড অ্যান্ড রেল ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার, অর্থাৎ পদ্মা নদীর উপরে যে এটা একটা বহুমুখী একটা সেতু। সো ইট ইজ দ্য 122 লার্জেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা আমাদের পৃথিবীতে যে ব্রিজগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে 122তম সবচেয়ে বড় যে ব্রিজগুলো তার মধ্যে। তো দ্য কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজ বা জার্নি ভ্রমণটা, অর্থাৎ এখানে নির্মাণ কাজটাকে বোঝানো হয়েছে। দ্য কনস্ট্রাকশন জার্নি কনস্ট্রাকশন নির্মাণ কাজটা শুরু হয়েছিল ওয়াজ স্টার্টেড বাই চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড অন 7 ডিসেম্বর 2014, অর্থাৎ 2014 সালের 7 ডিসেম্বর চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এইটার করার বা নির্মাণ কাজ শুরু করেছিল। দ্য হোল কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ, পুরো কনস্ট্রাকশন নির্মাণ কাজ অফ দ্য ব্রিজের যে পুরো নির্মাণ কাজ ওয়াজ কমপ্লিটেড সম্পূর্ণ হয়েছিল বাই মে 2022, অর্থাৎ 2022 সালের এই বছরের মে মাসে আমাদের এই পদ্মা সেতুর কাজটা কমপ্লিট হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল। দ্য ব্রিজ হ্যাজ বিন ওপেন্ড, এটা উদ্বোধন করা হয়েছিল বাই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জুন 25, 2022, অর্থাৎ 2022 সালের এই 25শে জুন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্রিজ উদ্বোধন করেন। দ্য 2 লেভেল স্টিল ট্রাস, এই ট্রাস মানে হচ্ছে ভারবহন কাঠামো, ব্রিজ ইজ 6.15, অর্থাৎ 15 কিলোমিটার, 6.15 কিলোমিটার লম্বা লং অ্যান্ড 18.10 মিটার ওয়াইড, এর প্রশস্ততা হচ্ছে 18.10 মিটার। ওকে, এরপর বলছে ইট হ্যাজ এ 4 লেন হাইওয়ে অন দ্য আপার লেভেল অ্যান্ড এ সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল। এরপর বলছে দ্য হোল প্রজেক্ট, এই পুরো প্রজেক্টের কথা বলা হয়েছে কস্ট, মানে খরচ হয়েছে এস্টিমেটেড টু বি ইউএস, অর্থাৎ ইউএসডি ডলারের ক্ষেত্রে 3.868 বিলিয়ন, ইনক্লুডিং এটার সাথে আর কি ভ্যাট এবং আইটি সেক্টরের যেই পুরো খরচটা দেখানো হয়েছে যে এটা এত টাকা খরচ হয়েছে, এত বিলিয়ন ডলার। এরপর বলছে ইট ওয়াজ নট ইজি অ্যাট দ্য স্টার্ট কনসিডারিং ফান্ডস অ্যান্ড আদার ইকোনমিক ইস্যুস হোয়েন দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ক্যান্সেলড ইটস ক্রেডিট এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে যে চুক্তি ছিল সেটা যখন এটা বাতিল করেছিল, তো এটা আসলে খুব সহজ একটা কাজ ছিল না, কারণ এটাই হচ্ছে আমাদের দেশের বলা গেলে যে এটাই প্রথম এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি কস্টলি যেই জিনিসগুলো নির্মাণ করা হয়েছে তার মধ্যে একটি। তো এটা অবশ্যই সরকারের প্রশংসা দাবিদার। অ্যাট লাস্ট অবশেষে দ্য কান্ট্রি হ্যাড কাম আপ উইথ ইটস ওন ফান্ডিং, অর্থাৎ ওন ফান্ডিং মানে হচ্ছে ওন মানে নিজস্ব ফান্ডিং, নিজস্ব তহবিল বা পুঁজিতেই মানে এই পদ্মা ব্রিজটা তৈরি করা হয়। সো এরপর বলছে ইট ওয়াজ নট অনলি অ্যান ইকোনমিক ইস্যুস বাট অলসো অ্যান এনভায়রনমেন্টাল প্রবলেম। তো এখানে এই ব্রিজ করতে গিয়ে দেখা গেছে যে এটা অর্থনৈতিকভাবেও একটা সমস্যা ছিল, তা তো অবশ্যই, এবং এটা দেখা গেছে যে এর একটা পরিবেশগতও একটা সমস্যা ছিল। তো সেটা কি দেখি আমরা যে দ্য রিভার পদ্মা হ্যাজ 2 নেচার্স, অর্থাৎ পদ্মা রিভারের উপরে যেহেতু পদ্মা ব্রিজটা তৈরি করা হয়েছে, তো এই পদ্মা নদীর সাধারণত 2টা নেচার মানে প্রকৃতি, অর্থাৎ এটা বলা হয়েছে যে শীতের সময় এটা খুব শান্ত এবং এটা গ্রীষ্মের সময় অর্থাৎ সামার সিজনে এটা খুবই ক্রুয়েল নিষ্ঠুর, অর্থাৎ এখানে এটার কথা বলা হয়েছে যে এখানে খুব বেশি অর্থাৎ নির্মাণ কাজ এত সহজ না, সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে যে সামারে অর্থাৎ গ্রীষ্মকালে এটার কাজ করা এখানে খুবই ডিফিকাল্ট ছিল যেহেতু বিশাল বড় নদী। সো
এরপর বলছে সো দ্য কনস্ট্রাকশন, এই নির্মাণ প্রসেস পদ্ধতিটা ওয়াজ ডিভাইডেড ইন্টু 6 পার্টস, এজন্য এটাকে নির্মাণ কাজটাকে 6টা ভাগে ভাগ করা হয়। দ্য ফার্স্ট ওয়াজ কনস্ট্রাক্টিং দ্য মেইন ব্রিজ, অর্থাৎ প্রথম যে কনস্ট্রাক্টিং দ্য মেইন ব্রিজের এটা বলা হয় প্রথম পার্টে ছিল। তারপরে সেকেন্ড পার্টে ছিল রিভার ট্রেনিং ওয়ার্কস, অর্থাৎ এখানে রিভার ট্রেনিং ওয়ার্কসের কথা বলছে অ্যারাউন্ড 14 কিলোমিটার, এর মধ্যে 1.6 মাওয়া এবং 12.4 ইন জিঞ্জিরাতে ছিল সেটা। তো এটা দুইটা অঞ্চলকে দুইটা ইসের সাথে তুলনা করছে যে এখান থেকে কত কিলোমিটার থেকে কত মিটার এটা। এরপর বলছে দ্য থার্ড অ্যান্ড ফোর্থ পার্টস ওয়ার কানেক্টিং দ্য মেইন ব্রিজ, অর্থাৎ এই মেইন ব্রিজটাকে সংযুক্ত করা উইথ 2 হাইওয়েজ, দুইটা হাইওয়ের সাথে। এরপর বলছে দ্য ফাইনাল পার্ট ওয়াজ কনস্ট্রাক্টিং দ্য সার্ভিস এরিয়া অ্যান্ড সুপারভিশন, এই সুপারভিশন শব্দের অর্থ আমি লিখে রেখেছি, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। এরপর বলছে দ্য ব্রিজ উইল কানেক্ট, এটাকে সংযুক্ত করবে অর্থাৎ দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ দ্য কান্ট্রি উইথ দ্য ক্যাপিটাল ইস্টার্ন পার্ট, অর্থাৎ এই যে আপনার হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে, এরপরে উত্তর দিকের এই যে দক্ষিণ পশ্চিম, তারপর হচ্ছে পূর্ব দিকের সাথে যে সম্পর্ক স্থাপন করবে সেটার কথা বলা হয়েছে। এরপর বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক কোঅপারেশন, সহযোগিতা অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট উইল বি ইমপ্রুভড, উন্নতি হবে আমাদের আঞ্চলিক যে সহযোগিতা এবং যাতায়াত ব্যবস্থার কথা বলা হয়েছে। বিশেষ তাছাড়া ইট উইল কজ এ রেডিক্যাল মানে হচ্ছে সম্পূর্ণ বা মৌলিক চেঞ্জ, একটা পরিবর্তন নিয়ে আসবে ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, মানে অর্থাৎ শিল্প কারখানার দিক থেকে আমাদের উন্নয়ন ঘটবে। এরপর বলছে মেডিকেল অ্যান্ড এডুকেশনাল ফ্যাসিলিটিস উইল বি ইজিয়ার, আরও অনেক সহজ হবে টু অ্যাক্সেস, অর্থাৎ আমাদের মেডিকেল ক্ষেত্রে, তারপর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি আমরা সুযোগ সুবিধা পাবো। দাস এইভাবে ইট উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন দ্য ইকোনমিক সেক্টর অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে।